মোহাম্মদ রাজ একজন মানবদরদী নও-মুসলিম। আচার্য ব্রাহ্মণ পরিবার থেকে উঠে আসা এক দীপ্তমান তরুণ। শৈশব কৈশোর পুরোটা এবং যৌবনের বড় একটা সময় যার কেটেছে সম্ভ্রান্ত বনেদি ব্রাহ্মণ পরিবারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে খুঁজে পান তিনি হেদায়েতের পথ। মহাসত্য ইসলাম গ্রহণের পর অন্যদের মতো মানুষের দুয়ারে দুয়ারে, পথে ঘাটে বা মসজিদ মাদ্রাসায় সাহায্যের নামে না ঘুরে আল্লাহর দেয়া যোগ্যতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেই তৈরি করেন জীবন জীবিকার উপায়। তার এক কথা, তিনি ইসলাম গ্রহণ করেছেন আল্লাহকে পেতে, পথে পথে ঘুরে ঘুরে মানুষের করুণা ভিক্ষা করতে নয়। প্রতিটি মানুষকেই আল্লাহ কোনো না কোনো যোগ্যতা দিয়েছেন, সেটার সুষ্ঠু প্রয়োগ ঘটিয়েই সবাই গোছাতে পারে আপন জীবন। নদীর স্রোতের মতো সময় বয়ে যায়, রাত শেষে নতুন ভোরের আগমন ঘটে। তেমনি মোহাম্মদ রাজেরও চিন্তা চেতনা আরও প্রসারিত হয়, আরও শানিত হতে থাকে ভাবনার জগৎ। তিনি উপলব্ধি করেন মুসলমান শুধু নিজের জন্য বাঁচতে পারে না, তার বেঁচে থাকাটা হতে হবে মানবতার কল্যাণে। সেই চিন্তা থেকে তিনি যুক্ত হন সেবামূলক কর্মকাণ্ডে। বর্তমানে তিনি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন শার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মানবিক বিষয়ক উপপরিচালকের দায়িত্বে রয়েছেন। তার তত্ত্বাবধানে এই ফাউন্ডেশনের ব্যানারে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সংগঠিত হয়েছে নানামুখী সেবামূলক কার্যক্রম। তিনি পরিচালনার দায়িত্ব পালন করছেন হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ নামক সরকারি নিবন্ধনভুক্ত স্বনামধন্য সেবামূলক প্রতিষ্ঠানের। বাংলাদেশের আলেমকুলের শিরোমণি হযরত মুহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির মানব সেবায় অনুপ্রাণিত হয়ে তারই নামে প্রতিষ্ঠিত এই সেবামূলক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত। মোহাম্মদ রাজের একক প্রচেষ্টায় হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের ব্যানারে দেশ বিদেশে সমাদৃত একটি প্রজেক্ট জান্নাতের খোঁজে অসহায় রোগীদের মেজর অপারেশন সহ চিকিৎসা সেবা দিয়ে মানবতার এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে এ প্রজেক্ট। কালের কণ্ঠ, যুগান্তর, ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন সহ দেশের প্রথম সারির গণমাধ্যমে বারবার উঠে এসেছে মোহাম্মদ রাজ ও তার এই প্রজেক্টের কথা। পথের এক অসহায় অশীতিপর বৃদ্ধাকে সাহায্যের মধ্য দিয়ে শুরু হয় এই প্রজেক্ট। এরপর থেকে এখন পর্যন্ত গত ১.৫ বছরে প্রায় ৮০ লাখ টাকার চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ১২০ জন জটিল রোগীর অপারেশন সম্পূর্ণ করা হয়েছে। এ প্রজেক্ট সৃষ্টি করেছে একের পর এক যুগান্তকারী ইতিহাস। এই প্রতিষ্ঠানের আওতায় রয়েছে আরও বেশ কিছু প্রজেক্ট। নও-মুসলিমদের স্বাবলম্বী করতে রয়েছে নিউ মুসলিম ওয়েলফেয়ার প্রোগ্রাম। এই প্রজেক্টের আওতায় নও-মুসলিমদের স্বাবলম্বী করতে বিতরণ করা হয় গবাদি পশু, সেলাই মেশিন সহ প্রয়োজনীয় সবকিছু। জনসাধারণের স্বাস্থ্যসেবা দিতে রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে করা ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ১.৫ লাখ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ২২-এর বন্যায় সিলেটের দুর্গত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে ৭০ লাখ টাকার খাদ্য ও অন্যান্য সামগ্রী। প্রতি বছর বিশ্ব ইজতিমায় স্থাপন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। সেখান থেকে দেশ বিদেশের লাখ লাখ মানুষের হাতে পৌঁছে যায় মোহাম্মদ রাজ এবং তার প্রতিষ্ঠানের মানবতা এবং ভালোবাসা। এছাড়াও রয়েছে মেহমানদারি, মক্তব প্রতিষ্ঠা সহ আরও নানান প্রজেক্ট। মোহাম্মদ রাজ এবং তার এই প্রতিষ্ঠানের মানবতার গল্প উঠে এসেছে দেশের অন্যতম জাতীয় পত্রিকাগুলোতে। তার মানবতার গল্পগুলো চর্চা করেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তিনি নিজেও আর্টিকেল লেখেন প্রভাবশালী পত্রিকাগুলোতে। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ রাজ মেনে চলেন হক্কানি আলেমগণের নির্দেশনা। আলেমগণ তাকে স্নেহ করেন, কাছে ডেকে কথা বলেন। তার শায়েখ ও মুরব্বী হচ্ছেন ভারতীয় উপমহাদেশের অন্যতম বুজুর্গ ঢালকা নগরীর হযরত মুফতি জাফর আহমদ সাহেব দামাত বারাকাতুহুম। মোহাম্মদ রাজ বেঁচে থাকুন বহুকাল, মানুষের আত্মার আত্মীয় হয়ে। টিকে থাকুক হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সেবার মাধ্যমে ইসলামের আলো ছড়া পৃথিবীর দিক দিগন্তে।